আবুল হোসেনের পর এবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ বুলবুল আহমেদ হত্যা মামলার অপর দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২-এর বিচারক সুমন ভূঁইয়ার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মুখপাত্র বি.এম. আশরাফুল্লাহ তাহের। তিনি বলেন, আসামিরা ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া মামলার দুই আসামি হল সাবির পিছনের টিলাগাঁওয়ের মোহাম্মদ গুলাম আহমেদের ছেলে কামরুল আহমেদ, একই গ্রামের মৃত তসির আলীর ছেলে মোহাম্মদ হাসান। এর আগে বুধবার সন্ধ্যায় এই মামলার আসামি সাবির পিছনের টিলাঘাওয়ের আনিস আলীর ছেলে আবুল হোসেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। প্রসঙ্গত গেল সোমবার সন্ধ্যা ৭:৩০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে গাজী কালুর টিলার পাশে ছুরিকাঘাত করা হয় সাবির লোক প্রশাসন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমদকে। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুলবুলের বাড়ি নরসিংদী সদরের নন্দীপাড়া গ্রামে। তিনি সাবির শাহপরান হলের ২১৮ নম্বর কক্ষে থাকতেন। এ ঘটনায় সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় মঙ্গলবার একটি হত্যা মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন। এ মামলায় এ পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আখতারুল ইসলামকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আচ্ছা, আসলে আমাদের মামলা তদন্ত তো অব্যাহত আছে। আমরা মামলা রেকর্ডের পরপরই কিন্তু আমরা অভিযান করি এবং আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত যারাই আছে এখন পর্যন্ত তদন্তে আমরা যাদেরকে পাইছি তাদেরকে আমরা আইনের হেফাজতে নিয়েছি। আমরা আজকে গতকালকে একজনকে আমরা তুলেছিলাম, সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। আজকে বাকি দুজনকে তুললাম, তারাও স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এখন নেক্সট পদক্ষেপ কী হবে দেখা যাক। জবানবন্দি যেটা দেওয়া হয়েছে সেটা আমরা পর্যালোচনা করব। পাশাপাশি হচ্ছে যে আমাদের আরও তথ্য যেগুলো আছে প্রযুক্তির সহায়তায় বা পাশাপাশি আরও অন্যান্য যে সমস্ত তথ্য আমরা পাইছি সবগুলোই আমরা যাচাই বাছাই করব।